আসসালামু আলাইকুম। কতদিন আমরা মেনু বারগুলো সম্পর্কে দেখেছিলাম, তাই না? দেন আজকে আরেকটু অংশ আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্যালেটকে টেনে সামনে এখানে নিয়ে আসব। যেমন আমি একটাকে টেনে মাউসটা চেপে ধরে আছি, লেফট বাটন এখানে এনে ছেড়ে দিলাম। তো প্রপার্টিস নামের যে প্যালেটটা আছে এটা সামনে চলে আসলো, এটাকে আমি কেটে দিব। মানে আমি গোছানোর উদ্দেশ্যে আমার এই যে আমি এখানে ডিজাইন করব, কাজ করব, তো আমি চাচ্ছি আমার পুরো ওয়ার্ক স্পেসটা, আউটলুকটা যেন আমার মনের মতো করে সাজানো হয়। এই উদ্দেশ্যে আমি প্রত্যেকটা প্যালেটকে টেনে আনবো এখান থেকে। লাইব্রেরিজ নিয়ে আসলাম, এটাকেও কেটে দেব। এখনো কিন্তু রিমুভ হয়ে যায়নি। রিমুভ হয়ে গিয়েছে সবগুলো? সবগুলো প্যালেট কি রিমুভ হয়ে গিয়েছে? হয়নি, কিন্তু আমরা ডান পাশে এখানে দেখতে পাচ্ছি এখনো অনেকগুলো প্যালেট কিন্তু আছে এখনো। এইখানে একটা অ্যারো দেখতে পাচ্ছি, এক্সপ্যান্ড প্যানেলস, এখানে ক্লিক করে দিলাম। এখন আমরা আরো অনেকগুলো দেখতে পাচ্ছি, একটা করে আবার টেনে টেনে নিয়ে আসবো। কালার্স ডিলিট করব, কালার গাইড এটাকেও ডিলিট করব, সবগুলোকেই আমি ডিলিট করে দেব। সুইচেস এটাকেও ডিলিট করব, আমি সবগুলোকে ডিলিট করব, কেননা আমার যেটা দরকার সেটাই শুধু এখানে এনে রাখবো। স্টকস, gradient, transparency, appearance, graphic style, layers, asset export, last artboards. ওকে, এখন ডান পাশে কিন্তু কোনো কিছুই নেই, একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো কাজ শুরু করার জন্য যেসব যেসব প্যালেট আমাদের সব সময় লাগবে, আমি শুধু সেই প্যালেট গুলোই ডান পাশে এনে রাখবো, যেন আমার কাজের জন্য সুবিধা হয়। তো আমি চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে যাওয়ার পর এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি আজকের জন্য শুরুর ক্লাস হিসেবে আমি যেটা সাজেস্ট করব, প্রথমে আমি নিচ্ছি যেসব জিনিস আমার দরকার হবে। অ্যালাইন নিলাম। অ্যালাইন পপ আপ বক্সটার সাথে আমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছি, ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথ ফাইন্ডার, তিনটা জিনিস। তো ট্রান্সফর্মটা আপাতত দরকার নেই, এটাকে আমি কেটে দিলাম, পরবর্তীতে লাগলে। প্রাথমিক অবস্থায় আমাদের যেটা দরকার আমরা সেটাকে নিয়ে ডান পাশে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যালাইন। অ্যালাইনে ক্লিক করে দিলাম। ওকে, দেন কালার, এই যে কালারটা চলে আসলো। প্রাথমিক অবস্থার জন্য কি দরকার? পাথ ফাইন্ডার, তিনটা পেলাম। আরো অনেক কিছু দরকার। তো টাইপ করার জন্য আমাদের দরকার ক্যারেক্টার। ক্যারেক্টারের সাথে সাথে আরো দুইটা জিনিস চলে আসছে, প্যারাগ্রাফ আর ওপেন টাইপ। তো যেটা আমাদের দরকার নেই সেটা আমরা বের করে দিব, বের করে দিয়ে কেটে দিব। তো এখানে আমরা পাচ্ছি ক্যারেক্টার আর প্যারাগ্রাফ। তো আমরা এই অংশগুলোকে একটু সাজিয়ে ফেলবো। যেমন আমি এখানে ক্যারেক্টারটা রাখলাম, অ্যালাইনটা এখানে দিতে পারি, কালারটা এখানে দিতে পারি, পাথ ফাইন্ডারটা যদি আমরা চাই অ্যালাইনের সাথে লাগিয়ে দিতে পারি। এখানে আনার সাথে সাথেই একটা ব্লু কালারের বক্স সার্কেল করে আসবে। তো এটা মানে হচ্ছে আমার পাথ ফাইন্ডারটা অ্যালাইনের সাথে চুম্বকের মতো পাশাপাশি গিয়ে সেটিং হয়ে যাচ্ছে, এটা একটা কালার বর্ডার করে দেখাচ্ছে। ওকে, দেন এখানে যদি আমি ছেড়ে দিই মাউসটা দিয়ে, ছেড়ে দিলাম, জাস্ট অ্যালাইনের সাথেই পাথ ফাইন্ডারটা পাশাপাশি থেকে গেল। আমাদের যখন যেটা দরকার হবে আমরা জাস্ট ক্লিক করেই এটাকে ইউজ করতে পারবো। পাথ ফাইন্ডারের ভিতরে কিছু অপশন আছে, অ্যালাইনের ভিতরে কিছু অপশন আছে, ক্যারেক্টারের ভিতরে যদি যাই আমরা ক্যারেক্টার নিয়ে যত সব কাজ করব এখান থেকে সব কিছু করতে পারবো। প্যারাগ্রাফের ভিতরে আমরা যা কিছু দরকার হবে সব প্যারাগ্রাফের ভিতর থেকে করতে পারবো। তো আজকে ছিল এই পর্যন্ত অ্যাকচুয়ালি ওয়ার্ক এরিয়ার পরিচয় পর্ব। নেক্সট ক্লাসে আমরা দেখব টুল বার গুলোকে নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।